হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে ফিরে আসলাম একটি রেসিপি নিয়ে। অনেক দিন ধরে আমি রেসিপি দিতে পারি না, আপনাদেরকে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি না, তো খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। তো আজকে নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি। রেসিপিটা হচ্ছে, এখানে চিকেন লেগ পিস নিয়েছি 1 কেজি। তো 1 কেজি চিকেন লেগ পিস আমি ম্যারিনেট করে ওভেনে আমি এটাকে গ্রিল করেছি। তো খেতে এতটা স্বাদ হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে, তো দেখেই বুঝতে পেরেছেন। তো আমি এভাবে করে গ্রিলটাকে করে নিয়েছি। তো প্রথমে এখানে নিয়েছি মশলা। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে নিয়েছি কালো সাদা গোলমরিচের গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট, লেবুর রস। তো সব মশলা এখানে নিয়ে নিয়েছি। তো এখানে একটি মিক্সিং বল নিয়ে নিলাম। তো বলে আমি প্রথমে মশলা ঢেলে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লেবুর রস, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ফিশ সস। এটা অপশনাল, না দিলেও হবে, তো আমি দিয়ে দিলাম। তো সব মশলা আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প পরিমাণ। তো এখন আমি চিকেনগুলোকে মেখে নেব। তো একটা কাজ ভুল করে ফেললাম, আগে মশলাগুলো ম্যারিনেট করার পরে চাচ্ছিলাম চিকেনগুলো ম্যারিনেট করতে, কিন্তু ভুলে গিয়েছি। তো এখন আমি মশলার সাথে লেগ পিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু স্কিন সহ নিয়েছি, খুব সুন্দর স্কিন, দেখেন স্কিন সহ নেবেন, তো এতে করে গ্রিল করলে খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 কেজি লেগ পিস কিনে নিয়েছি বাজার থেকে আলাদা করে। তো সব মশলাগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আমি কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি লাল কালারের জন্য। বাট এই আর কিছুদিন এখানে আমি নিয়েছি একটু ওভেন ট্রে। তো ওভেন ট্রেটার সাথে আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি, সরিষার তেল। আমি কিন্তু পুরো গ্রিলটাই করে নিলাম সরষের তেল দিয়ে, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন, সয়াবিন রেগুলার যে রান্নার তেলটা থাকে। তো ব্রাশ করা হয়ে গেল, আমি একে একে করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, সাজিয়ে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন করে আপনারা দিয়ে দেবেন। তো এভাবে দিলেই খুব সুন্দর হবে, উল্টে পাল্টে গ্রিলটা করা হবে। তো আমি এখন তেল ব্রাশ করে উপর দিয়ে মশলার সাথে, যে মশলাটা ছিল সেটার সাথে তেল নিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে আমি উপরে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তো ওভেনটা আমি ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো আমি সেটা এখন একটা স্ট্যান্ডটা বের করে ট্রেটা ঢেকে দিচ্ছি, ভিতরে দেখেন দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে আমি এখন ওভেনটাকে ওভেন করে নিলাম। ওই যে প্রথমে আমি 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, 20 মিনিট পরে আমি ফিরে আসব। এই তো 20 মিনিট পরে ফিরে আসলাম। তো ফিরে এসে আমি একটু উল্টে দেখলাম কীরকম হয়েছে। আমি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি আবারও সেই মশলা তেলটা। এভাবে আমি 2 বারে উল্টে পাল্টে ব্রাশ করে দেব। তো ব্রাশ করা হয়ে গেছে, আমি আবারও 20 মিনিটের জন্য দিব। তো ফিরে আসলাম আবারও 20 মিনিট পর। তো কতটা সুন্দর হয়েছে চিকেনগুলো, দেখেন কালারটাই। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, অসাধারণ। তো না খেলে এভাবে বুঝবেন না বাসায়। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আমি কিন্তু এখানে লুচির সাথে খাবো এই গ্রিলটা। আজকের মতো রেখে দিচ্ছি। খুদা হাফেজ।